স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। চলমান গ্যাস সংকটে আজও দেশের বিভিন্ন স্থানের পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় নরসিংদীর সিএনজি স্টেশনগুলোতে লাইনে দাঁড়িয়ে নির্ঘুম রাত কাটান চালকরা। তবে গাজীপুরের কালিয়াকৈরে গত কয়েকদিনের তীব্র গ্যাস সংকটের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে গ্যাসের চাপ পুরোপুরি স্বাভাবিক না হয় এখনও বিভিন্ন সিএনজি পাম্পে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি। রোববারও উপজেলার বিভিন্ন পাম্পে গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে দেখা গেছে চালকদের। সংশ্লিষ্টরা বলছেন, আগের দিনের তুলনায় গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও সংকট পুরোপুরি কাটেনি। ফলে কয়েকটি পাম্পে গ্যাস পাওয়া গেলেও চাহিদার তুলনায় তা পর্যাপ্ত নয়। প্রভাব পড়েছে বাসাবাড়ির রান্নাবান্নায়। সকালবেলা সিরিয়ালে দাঁড়াইলে অন্তর পক্ষে 4 ঘন্টা 5 ঘন্টা জায়গা, তাও গ্যাস পাই না, তাও গ্যাসের প্রেশার পাই 50। আমরা গ্যাস লইতে খুব পরিশ্রম হইতেছে, আমগো ঘন্টা ঘন্টা দাঁড়ায় তাও লাগতেছে, আমগো এই জন্য খুব কষ্টকর। সকাল 7:30 সময় আইছি, এখনো নজরলা রাইতারছি না। এই যে মার তো আইছি 65 টাকার গ্যাস ঢুকছে, বাইক যাইতার কোনো মতনে বাইক। পাম্পে তো প্রেশার নাই, গ্যাসে তো একদম 50-30 এরকম প্রেশার থাকে, আর 4-5 ঘন্টা সিরিয়ালে বসে থাকতে হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে দেশের 4 সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর এবং নদী বন্দরকে 1 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালীতে ভোর রাত থেকে থেমে থেমে বৃষ্টি ও দমকা বাতাস বইছে। সাগর নদীর পানি স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। পটুয়াখালীর রাঙাবালি ও গলাচিপা সহ সমুদ্র বন্দর এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার গভীর সাগর থেকে অনেক মাছ ধরার নৌকা ও ট্রলার উপকূলের কাছাকাছি ফিরে এসেছে। রাতভর টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। নগরীর চকবাজার, নিউ মার্কেট, কাতালগঞ্জ সহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান পানি জমেছে। জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে ধীর গতিতে চলছে যানবাহন। পথচারীদের চলাচল করতে হচ্ছে পানি মারিয়ে। গত 24 ঘন্টায় জেলায় 189 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তারা। চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে গ্যাস লিকেজে 9 শ্রমিক নিহতের ঘটনায় আদালতের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ তুলেছে বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি বেলা। একই সঙ্গে ইয়ার্ডটির সব কার্যক্রম বন্ধ, ছাড়পত্র, অনুমতিপত্র, লাইসেন্স বাতিল এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি। জাহাজ ভাঙা কার্যক্রমে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জাহাজ আমদানির ক্ষেত্রে কালো বা ছাই তালিকাভুক্ত দেশ থেকে জাহাজ আমদানি নিয়ন্ত্রণের নির্দেশনা দেওয়া হলেও তা না মানায় একই ইয়ার্ডে বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। বেলার তথ্যমতে 2009 থেকে 2023 সাল পর্যন্ত একই ইয়ার্ডে অন্তত 5 বার একই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এ যেন সর্ষের মধ্যেই ভূত। যাদের দায়িত্ব সমাজকে মাদক মুক্ত করা, তাদের কেউ কেউ অর্থের বিনিময়ে মাদক ব্যবসায়ীদের ছেড়ে দিচ্ছেন। কেরানীগঞ্জ মডেল থানার 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে ভুয়া ডিবি পরিচয়ে মাদক সহ এক ব্যবসায়ীকে আটক করেও টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে আরটিভির অনুসন্ধানে। কেরানীগঞ্জ থেকে রাজু আহমেদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সিসিটিভি ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় কিছুদিন আগে ডিবি পুলিশ পরিচয়ে 10 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন কেরানীগঞ্জ মডেল থানার এএসআই জাহেদুল ইসলাম ও এক কনস্টেবল। আটকের পর মামলার ভয় দেখিয়ে 1 লাখ টাকার বিনিময়ে ওই ব্যবসায়ীকে ছেড়ে দেন এই 2 পুলিশ সদস্য। শুধু তাই নয়, মাদক ব্যবসায়ীর লাকেজ থেকে এ সময় আরও 2 কেজি গাঁজা নিজেদের কাছে রেখে দেন বলে জানান ধরা পড়া মাদক কারবারি। 2 লাখ টাকা দিলে 2 লাখ টাকা নিচে একটা ছাড়ব না, তোর 5 বছরের জেল হইব, সারা জীবন জেল হইব, এই সমস্ত কথা বলে আমাকে ভয়ভীতি দেখায় পরে এগুলি করাইছে। 50 এভাবে 1 লাখ পর্যায়ে 1 লাখ টাকা ওনাকে পাঠানো আছে। এদিকে গোপন ক্যামেরায় টাকা নেয়ার বিষয়টি স্বীকার করেন অভিযুক্ত এএসআই জাহেদুল। তবে আরটিভির অনুসন্ধানী টিম তথ্য প্রমাণ সহ সরাসরি এ বিষয়ে তার বক্তব্য নিতে গেলে উল্টো সাংবাদিকদের হুমকি দেন। এ ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুসের কাছে জানতে চাওয়া হলে তিনি ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। তবে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিমুল হক। আমি বিষয়টা অবগত হয়েছি এবং প্রাইমারি ভাবে যে স্টেপ নেওয়ার কথা সেটা আমি নিয়েছি এবং
এবং এটা যেহেতু একটা এলিগেশন এসেছে, এটা আমি পার্সোনালি ইনভেস্টিগেট করে ওদের যেটা পাওয়া যায় ওগুলো আমি সেভাবে, যদি সত্যতা পাওয়া যায় আমি প্রসিডিং এর জন্য সেভাবে সুপারিশ করবো আর কি। মাদক বিরোধী অভিযানের নামে যদি মাদক ব্যবসায়ীর কাছ থেকে চলে টাকার বাণিজ্য, তাহলে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিদের নিয়ে উঠবে প্রশ্ন। আর রক্ষক যদি ভক্ষকের ভূমিকায় নামে, তাহলে মাদক মুক্ত সমাজ গড়ার স্বপ্ন শুধু স্লোগানে আটকে থাকবে। লিওন আজাদ, RTV। অবৈধ পথে লিবিয়া থেকে গ্রিসে পাড়ি জমানোর সময় ভূমধ্যসাগরে খাবার ও পানির অভাবে 11 বাংলাদেশের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে 8 জনের বাড়ি সুনামগঞ্জে। এ ঘটনায় জীবিত উদ্ধার হওয়া 18 জন মিশরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত 3 আগস্ট রাতে 38 বাংলাদেশি সহ মোট 42 জনকে নিয়ে লিবিয়ার তাবারুক উপকূল থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করে তাদের নৌকা। এ সময় ঝড়ের কবলে পড়ে তাদের খাবার পানি ফুরিয়ে গেলে একে একে তাদের মৃত্যু হয়। গতকাল রোববার মিশরের উপকূল থেকে জীবিত অবস্থায় ওই নৌকার 18 জনকে জীবিত উদ্ধার করা হয়। কুড়িগ্রামে বিদ্যালয়ের শিক্ষক না আসায় অবস্থান কর্মসূচি পালন করেছে একটি সরকারি প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা। সকালে ব্রহ্মপুত্র চরাঞ্চলে অবস্থিত খেওয়ার আলগারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে সব শ্রেণীকক্ষ বন্ধ দেখতে পেয়ে লাঠিসোঁটা নিয়ে শ্রেণীকক্ষের সামনে অবস্থান করে। তাদের অভিযোগ, নদী পার হয়ে তারা বিদ্যালয়ে আসলেও শিক্ষকরা নিয়মিত আসেন না। এদিকে বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গলের ভেতর থেকে 12টি ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার কর্ণপুর বর্মি আঞ্চলিক সড়কের বর্মি গোসিঙ্কা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এসব দেহাবশেষ দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, রাতের আধারে নির্জন ওই স্থানে 10 থেকে 12টি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে একটি চক্র। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। এ ঘটনার তদন্তের পাশাপাশি দেহাবশেষগুলো মাটি চাপা দেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।